অন্য আয়াতে সূরা বাকারার 269 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি যাকে ইচ্ছা তাকে কোরআনের জ্ঞান দান করি, প্রজ্ঞাময় কোরআনের ইলম দান করি। আর যাকে কোরআনের ইলম দান করি, কোরআনের জ্ঞান দান করি, তাকে আমি অনেক কিছু দান করা হয়েছে। তাকে যেন অনেক কিছু দান করা হয়েছে। এই অনেকের ভিতরে দুনিয়ার সকল কল্যাণ, দুনিয়ার সকল উপকারিতা, দুনিয়ার সকল যোগ্যতা, দুনিয়ার সকল দক্ষতা, দুনিয়ার সকল হিকমত ও কৌশল, দুনিয়ার সকল বিজ্ঞান, দুনিয়ার সকল জ্ঞান আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝিয়েছেন। সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ বলেন, ওমা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব। আর এই যে উপদেশটা একমাত্র বিবেকবান বুদ্ধিমান মানুষ ছাড়া আর কেউ অনুধাবন করতে পারে না। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুমাত্র যাদেরকে কোরআনের ইলম দান করেছেন, তাদের প্রশংসা করেছেন, তাদেরকে অনেক কিছু দান করেছেন, তার বিবরণ দিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে ইসলামের মুমিন মুসলমানের পারস্পরিক অধিকার, পারস্পরিক দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে ইসলাম কি শিক্ষা দেয় তার বিবরণ দিয়ে শেষ পর্যন্ত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোরআনের শিক্ষার জন্য বের হয়, সেই ব্যক্তির রাস্তাটাকে আল্লাহ জান্নাতমুখী করে দেন। সুবহানাল্লাহ। আমি হাদিসের সংক্ষিপ্ত অনুবাদ আগে আপনাদের কাছে তুলে ধরি, তারপরে সংক্ষিপ্তভাবে হাদিসের যে কয়েকটি বিষয় আলোচনা করা হয়েছে তা উপস্থাপন করব। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من نفس عن مؤمن كربة من كرب الدنيا نفس الله عنه كربة من كرب يوم القيامة। যে ব্যক্তি কোন মুমিনের দুনিয়ার জগতের কোন দুঃখ কষ্ট দূর করবে, লাঘব করবে, নবীজি বলেন নাফাসাল্লাহু আনহু, রব্বুল আলামিন ওই ব্যক্তির আখিরাতের দুঃখ কষ্ট দূর করবেন। সুবহানাল্লাহ। মান নাফাসা আন মুমিনিন কুরবাতাম মিন কুরাবিদ দুনিয়া নাফাসাল্লাহু আনহু কুরবাতাম মিন কুরাবি ইয়াউমিল কিয়ামাহ ওয়া মান ইয়াসসারা আলা মুসিরিন ইয়াসসারাল্লাহু আলাইহি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। যে ব্যক্তি কোন অভাবী ব্যক্তির অভাবকে দূর করে দিবে, যে ব্যক্তি কোন দুস্থ অভাবী গরিব ব্যক্তির অভাবকে পূরণ করে দিবে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে রব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাতে তার অভাবকে দূর করে দিবেন। সুবহানাল্লাহ। ওমান ইয়াসসারা আলা মুসিরিন ইয়াসসারাল্লাহু আলাইহি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। নবীজি আরো বলেন, যে ব্যক্তি কোন মুসলমানের দোষ ত্রুটি গোপন করিয়া রাখে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির দুনিয়া এবং আখিরাতে তার দোষ ত্রুটি গোপন করিয়া রাখবেন। আলহামদুলিল্লাহ। ওমান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ
ওয়াল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখিহি। রব্বুল আলামিন এতক্ষণ পর্যন্ত আল্লাহর বান্দার সাহায্যের মধ্যে নিয়োজিত থাকেন যতক্ষণ পর্যন্ত ওই বান্দা অন্য কোন বান্দার সাহায্যের মধ্যে নিয়োজিত থাকে। যে ব্যক্তি অন্যের সাহায্য করে, আল্লাহ রব্বুল আলামিন যতক্ষণ পর্যন্ত সাহায্যে থাকবে ততক্ষণ পর্যন্ত রব্বুল আলামিন সাহায্য কর্তা ব্যক্তির সাহায্য করতে থাকবেন। সুবহানাল্লাহ। এই হলো যে ইসলামী শিক্ষা মুমিনের পারস্পরিক হক এবং দায়িত্ব ও কর্তব্য। তারপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই শিক্ষাটা অর্জন করতে তো একটা জায়গার মধ্যে যেতে হবে। সেই জায়গায় যাওয়ার জন্য যখন প্রস্তুতি নিবে, তখন পর্যন্ত সেই ইসলামী শিক্ষার শিক্ষাগারে পৌঁছে নাই, কোরআনী শিক্ষার দ্বারস্থ হয় নাই, শুধুমাত্র রাস্তায় রওনা করেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ইলম অর্জনের জন্য, কোরআনের জ্ঞান অর্জনের জন্য কোন রাস্তা দিয়ে বের হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার ওই রাস্তাকে জান্নাতের মুখী করে সহজ করে দেন। সুবহানাল্লাহ। ওমান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। আর যে ব্যক্তি কোন রাস্তা দিয়ে গমন করে ইলম অর্জনের জন্য, রব্বুল আলামিন তার ওই রাস্তাকে জান্নাতের মুখী করে সহজ করে দেন। এটা পাইলাম 5 নম্বরের, যে জান্নাতমুখী যখন ইলম অর্জনের জন্য কোন রাস্তা দিয়ে বের হয়, এখন পর্যন্ত ইলমের মরকজের পর্যন্ত পৌঁছতে পারে নাই, বরং আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ওই বিশুদ্ধ নিয়তের কারণে, খাঁটি নিয়তের কারণে ইলমের মরকজ পর্যন্ত পৌঁছাইয়া পরিপূর্ণ ইলম দান করিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন একজন জান্নাতি মানুষ বানাইয়া দেন। সুবহানাল্লাহ। ওয়া মাজতামা কওমুম ফি বাইতিম মিন বুয়ুতিল্লাহ ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া ইয়াতাদাওয়াসুনাহু বাইনাহুম। ওয়া মাজতামা কওমুন ফি বাইতিম মিন বুয়ুতিল্লাহ। আর যদি কোন সম্প্রদায়, যদি কোন জাতি অথবা মুসলমানের কোন দল আল্লাহর ঘর সমূহের মধ্য থেকে কোন একটা ঘরে একত্রিত হয়, ইয়াতলুনা কিতাবাল্লাহি, কোরআনের তেলাওয়াত করার জন্য, ওয়া ইয়াতাদারাসুনাহু বাইনাহুম, কোরআনের তাফসীর শিখার জন্য, কোরআনের ইলম অর্জন করার জন্য, কোরআনের অধ্যয়ন করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আরো 3টি পুরস্কার দান করেন। সুবহানাল্লাহ। কয়টা? 1 নম্বরে তার রাস্তা আল্লাহ জান্নাতের পথে সহজ করে দেন। আর যখন ওই ব্যক্তি কোরআনের মজলিসে বসে যায়, কোরআন তেলাওয়াতের আসরে বসে যায়, কোরআন অধ্যয়নের আসরে বসে যায়, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আরো নতুন ভাবে 4টি মর্যাদা দান করেন। সুবহানাল্লাহ। ওয়া মাজতামা কওমুন ফি বাইতিম মিন বুয়ুতিল্লাহ ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া ইয়াতাদারাসুনাহু বাইনাহুম ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনাহ ওয়া গাশিয়াতুহুমুর রাহমাহ ওয়া হাফফাতুহুমুল মালায়েকা ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদাহু। যারা কোরআনের তেলাওয়াতের মজলিসে বসে যায়, যারা কোরআনের শিক্ষার মাহফিলে বসে যায়, আল্লাহ বলেন 1 নম্বরে তাদের উপর আল্লাহর পক্ষ থেকে শান্তির ধারা নাজিল হয়। সুবহানাল্লাহ। সকিনা নাজিল হয়।
প্রশান্তি নাজিল হতে থাকে। যতক্ষণ পর্যন্ত কোরআন তেলাওয়াত করবে ততক্ষণ পর্যন্ত ওই ব্যক্তির মনের মধ্যে আসমানি প্রশান্তি নাজিল হতে থাকে। ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনাহ ওয়া গাশিয়াতুহুমুর রাহমাহ। আর 2 নম্বরে আল্লাহর রহমত তাদেরকে বেষ্টন করে রাখে। সুবহানাল্লাহ। আল্লাহর রহমত তাদের মাথার উপর ছায়া দিয়ে থাকে, তখন যেন আল্লাহর কোনো আযাব আর গজব তাদেরকে পেয়ে না বসে। ওয়া হাফফাতুহুমুল মালাইকা। যে কোনো একটা মাহফিল যদি করা হয়, চাই দুনিয়ার জগতে যত ধরনের সভা সমিতি, সিম্পোজিয়াম, মিটিং, এইগুলা ওয়াজ মাহফিল, জিকিরের মাহফিল যাই আয়োজন করা হয় না কেন, তার জন্য কিছু না কিছু ভলান্টিয়ার এবং দায়িত্বশীল তৈরি করা হয়। আল্লাহ বলেন, যারা কোরআনের মাজলিসে বসে যায়, যারা কোরআনের দরসে বসে যায়, যারা কোরআনের তেলাওয়াতের মাহফিলে বসে যায়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার রহমতের ফেরেশতাদের দ্বারা তাদেরকে এমন ভাবে পরিবেষ্টন করে রাখি যে দুনিয়ার কোনো বিপদ আপদ তাদেরকে স্পর্শ করতে পারে না। ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনাহ ওয়া গাশিয়াতুহুমুর রাহমাহ ওয়া হাফফাতুহুমুল মালাইকা ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদাহু। আর রব্বুল আলামিন আরশে বসিয়া বসিয়া ওই জমিনের মধ্যে যে সমস্ত বান্দারা আল্লাহ পাক রব্বুল আলামিনের কালামুল্লাহ তেলাওয়াত করতেছে, আল্লাহর কালামুল্লাহ শিক্ষা দীক্ষার মধ্যে নিয়োজিত আছে, তাদের সম্পর্কে আল্লাহ ওই মুকররবিন ফেরেশতাদের সাথে আলোচনা করেন। সুবহানাল্লাহ। সংক্ষিপ্তভাবে আমি একটা উদাহরণ দিই। মনে করেন রাষ্ট্র কোন একটা গণতান্ত্রিক সরকারের অধীনে আছে। গণতান্ত্রিক সরকার না হলে রাস্তায় ঘাটে সভা সমিতি করার কোনো সুযোগ নাই। যেই সরকার ক্ষমতায় আছে সেই সরকার দলে কোন একটা মুফাসসাল এরিয়ার মধ্যে সরকার দলের কোন ব্যক্তি আলোচনা সভার আয়োজন করেছে। কি করবে? সরকারের গুণগান গাইবে, সরকারের প্রশংসা, আমাদের সরকার এই কাজ করেছে, উন্নয়নের কাজ করেছে, দেশকে এগিয়ে নিয়ে গেছে, আসমানে নিয়ে গেছে, জমিনে নিয়ে গেছে, এই ধরনের প্রশংসা করবে। তখন যেই মাহফিলটার আয়োজন করা হয় তার উপর সামিয়ানা টানানো হয়, প্যান্ডেল টানা হয়, তার জন্য একটা মঞ্চ তৈরি করা হয়। যদি সুন্দর কোনো সিস্টেম থাকে তাহলে নিচেও কার্পেটিং করা হয়। এর মধ্যে যেহেতু সরকার দল ক্ষমতায়, যার দল ক্ষমতায় সেই দলে একটা আয়োজন করেছে, তাই রাষ্ট্রের বাড়াটিয়া পুলিশ ডিপার্টমেন্টও তাদের ভলান্টিয়ারের দায়িত্ব নিয়ে রক্ষণাবেক্ষণ করে। আপনাদের দেশে এই সিস্টেম আছে কিনা নাই? দল ক্ষমতায়, দলীয় লোক যেই আয়োজন করবে, রাষ্ট্রের ভলান্টিয়াররা ওই দলের আয়োজনকে সেবা দান করবে। সেবা দেওয়ার জন্য ভলান্টিয়ারি স্বেচ্ছাসেবক টিমের যত দায়িত্ব আছে সব সরকারি লোকেরাই করে যাবে। আর যে সমস্ত নেতা নেত্রী এখানের মধ্যে আসবেন, নেত্রীও বলে দিলাম যেহেতু আপনারা নেত্রী দেশের মানুষ, আসার পরেই আলোচনা শুরু হবে যে আমাদের সরকার এই ধরনের উন্নয়ন করেছে, এই দেশের মধ্যে মানুষ অমানুষ ছিল সবগুলাকে মানুষ বানাইছে, এই দেশটাকে ডিজিটাল বানাইছে, স্মার্ট বানাইছে, মঞ্চ ভাঙ্গিয়া পড়ে গেছে, যা প্রশংসা আছে সব করবে। এমনকি সাথে সাথে গোয়েন্দা ডিপার্টমেন্টও এখানের মধ্যে সরকারের পক্ষে কতটুকু আলোচনা হইল আর সরকারের বিপক্ষে কতটুকু আলোচনা হলো সাথে সাথে
সরকারের একবারে উচ্চপদস্থ কর্মকর্তাদের খান পর্যন্ত পৌঁছে দেয়। কথাটা বাস্তব কিনা বাস্তব না? আপনার আর বুঝতে মনে হয় অসুবিধা হয়। এই উদাহরণ যদি বুঝেন তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর কালাম যারা দুনিয়ার জমিনে আলোচনা করে, আল্লাহর কালাম যারা দুনিয়ার জমিনে তেলাওয়াত করে, আল্লাহর কালাম যারা দুনিয়ার জমিনে অধ্যয়ন করে, তাদের জন্য এক নম্বরে আল্লাহ তার কুদরতি ভাবে ওদের অন্তরের মধ্যে প্রশান্তির ধারা নাজিল করেন, সুবহানাল্লাহ। দুই নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে আল্লাহর রহমতের সামিয়ানা দিয়ে ঢাকিয়া রাখেন। তিন নম্বরে আল্লাহর রহমতের ফেরেশতা দ্বারা তাদেরকে স্বেচ্ছাসেবকের দায়িত্ব দিয়ে তাদেরকে বেষ্টন করে রাখেন, সুবহানাল্লাহ। চার নম্বরে ওই কোরআনের তেলাওয়াত করে যারা আর কোরআনের অধ্যয়ন করে যারা, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এখানের ফেরেশতাদের মাধ্যমে সেই আওয়াজটা পৌঁছানো লাগে না, বরং আল্লাহ নিজেই সচক্ষে দেখেন, দেখিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তার মুকররবিন ফেরেশতাদের সাথে ওই সমস্ত নেককার বান্দাদের আলোচনা করেন, সুবহানাল্লাহ। নবীজি এই 60টি আমলের কথা বলার পরে সর্বশেষ পরিশেষে একটি কথা বললেন, ওয়ামান বাত্তা বিহি আমালুহু লাম ইউসরি বিহি নাসাবুহু। যে ব্যক্তি তার আমল দিয়ে অগ্রসর হতে পারে না, সেই ব্যক্তি কোন সময় তার বংশ মর্যাদা দিয়ে আখিরাতে অগ্রসর হতে পারবে না। দুনিয়ার মানুষ অনেক সময় যার বাবা মন্ত্রী ছিল তাকে অন্ততপক্ষে মন্ত্রীর ছেলে হিসাবেও দায়িত্ব দিয়ে যায়, কিন্তু আখিরাতের বেলায় দুনিয়ার জগতে অমুক বড় ব্যক্তি ছিল আর অমুকের পুত্র, তাই উনাকে আমি জান্নাত দিয়ে দিব, এমন হয় না। তার বিবরণ দিয়ে নবীজি বলেন, যার আমলের মাধ্যমে অগ্রসর হতে পারবে না, তার বংশ মর্যাদা তাকে অগ্রসর করতে পারবে না। যার আমলের মাধ্যমে অগ্রসর হতে পারবে না, সেই ব্যক্তি দুনিয়াতেও লাভবান হবে না, আখিরাতেও লাভবান হবে না। আমি বলছিলাম এই হাদিসটার মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 60টি আমলের কথা বলেছে। কয়টা আমল মনে থাকবে তো? এই যে ইসলামের 60টি শিক্ষা আছে, পৃথিবীতে এমন কোন ধর্ম নাই যেই ধর্মে এমন কোন শিক্ষা আছে। মুমিনের পরস্পর পারস্পরিক কি অধিকার আছে, আর এক মুমিনের উপর আর এক মুমিনের কি পর্যন্ত দায়িত্ব আছে, এই আধ্যাত্মিকভাবে 60টি বিষয়ের কথা নবীজি উল্লেখ করলেন, যে এইগুলার মাধ্যমে মানব জাতি, লাঠির মাধ্যমে মানুষের সমাজ সংশোধন হয়, আর মানুষের আত্মা এবং অন্তরকে সংশোধনের জন্য ওই 60টি বিষয় একান্ত জরুরি। যতক্ষণ পর্যন্ত এই বিষয়গুলি মুমিন মুসলমানের ভিতরে থাকবে না, ততক্ষণ পর্যন্ত কামিল ইমানদারও হতে পারবে না। এক নম্বরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা দুনিয়ার মুমিন মুসলমানের দুঃখ কষ্ট দূর করে। দুই নম্বরে যারা কোনো অভাবীর অভাব দূর করে। তিন নম্বরে যারা মুমিন মুসলমানের দোষ ত্রুটি গোপন রাখে। চার নম্বরে যারা কোনো মুসলমানের সাহায্য সহযোগিতায় থাকে। 5 নম্বরে যারা দ্বীনি ইলমের জন্য রাস্তায় বের হয়। 6 নম্বরে যারা কোরআন তেলাওয়াত করে। 7 নম্বরে যারা কোরআনের মানা সহ, কোরআনের ব্যাখ্যা সহ, তাফসীর সহ অধ্যয়ন করে। এই 7 দল ব্যক্তি সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য 11টা পুরস্কার দান করবেন। কয়টা? কয়টা? আমল কয়টা? 7টা। পুরস্কার কয়টা? 11টা। আমল 7টা, পুরস্কার 11টা। আমলগুলা মনে থাকবে তো? মুমিন মুসলমানের দুঃখ কষ্ট দূর করা 1 নম্বরের আমল। 2 নম্বরের আমল হলো অভাবী ব্যক্তির অভাব দূর করা, আর্থিক সাহায্য সহযোগিতা করা। আর 3 নম্বরের আমল হলো আরেক মুমিনের দোষ ত্রুটি ঢাকিয়ে রাখা।
4 নম্বরের আমল হলো দৈহিক কায়িক ভাবে সার্বিক ভাবে একজন মুমিন মুসলমানকে সাহায্য সহযোগিতা করা। 5 নম্বরের আমল হলো দ্বীন শিক্ষার জন্য বের হওয়া। 6 নম্বরের আমল হলো কোরআনের তেলাওয়াত করা। 7 নম্বরের আমল হলো কোরআনের তাফসীর সহ ব্যাখ্যা জানা। আমল বুঝে আসছে তো? কয়টা? 7টা। কয়টা? 7টা। পুরস্কার হলো 11টা। দুনিয়ার জগতে আল্লাহ 4টা পুরস্কার দিবেন, আখিরাতে দুনিয়ার জগতে আল্লাহ 7টা পুরস্কার দিবেন, আর আখিরাতের জগতে আল্লাহ 4টা পুরস্কার দিবেন। কয়টা পুরস্কার? সর্বমোট 7 আর 4 দুনিয়াতে 7টা পুরস্কার, 7টা মর্যাদা, আর আখিরাতে আল্লাহ পাক রব্বুল আলামিন 4টা দান করবেন। আমরা তো সব সময় আখিরাতের বেশি ফজিলতের ওয়াজ করে, আজকের ওয়াজটা সম্পূর্ণ পাল্টে গেছে, যে দুনিয়ার পুরস্কার বেশি আখিরাতের পুরস্কারের চাইতে। আখিরাতের পুরস্কারের চাইতে দুনিয়ার পুরস্কার বেশি। আমি সংক্ষিপ্তভাবে আগে পুরস্কারগুলা পৃথক পৃথক না করিয়া একত্রিত করিয়া আপনাদের সামনে উপস্থাপন করব। মান নাফাসা মুমিনিন কুরবাতাম মিন কুরাবিদ দুনিয়া নাফাসাল্লাহু আনহু কুরবাতাম মিন কুরাবি ইয়াউমিল কিয়ামাহ। নবীজি বলেন, যেই ব্যক্তি কোন মুমিন মুসলমানের দুনিয়ার একটা দুঃখ লাঘব করবে, দুনিয়ার একটা কষ্ট দূর করবে, দুনিয়ার একটা দুঃখ কষ্ট তার লাঘব করে দিবে, ও রব্বুল আলামিন বলেন ওই ব্যক্তি আখিরাতে যাওয়ার পরে এমন কষ্টের সম্মুখীন হবে, সেই সময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরাবিল আখিরাহ, আখিরাতের যত দুঃখ আর কষ্ট আছে সবগুলাকে তার দূর করে দিবেন। সুবহানাল্লাহ। মুমিনের দুঃখ কষ্ট দূর করলে আল্লাহ ওই মুমিন বান্দা দুনিয়াতে আপনার কোন সহযোগিতা করুক অথবা নাই করুক, ওই মুমিন বান্দা আপনার প্রশংসা করুক অথবা নাই করুক, নিষ্ঠার সাথে আল্লাহর কাছে পাইব এই আশা করিয়া কোন মুমিনকে যদি দুঃখ কষ্ট দূর করিয়া দে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ইখলাস আর লিল্লাহিয়তের কারণে আখিরাতের দুঃখ কষ্ট তার দূর করিয়া দিবেন। সুবহানাল্লাহ। আমরা তো অনেক সময় বলে থাকি যে তার সাহায্য করি কি হবে, এ তো কোনোদিন একটা চাও খাওয়ায় না, এর সাহায্য করিয়া কি হবে, সে তো কোনোদিন আপনার কথাই বলবে না, বরং আপনি যে সাহায্য করেছেন সেই সাহায্যটাও কোনোদিন আলোচনাও করবে না, মুখ দিয়ে উচ্চারণও করবে না। এখানের মধ্যে মূল বিষয় বুঝার দরকার আছে। আমি ওই মানুষটাকে সাহায্য করলাম, আমি মানুষটাকে সাহায্য করলাম, আমি তার কাছ থেকে কোনো পুরস্কার পাওয়ার জন্য নয়, আমি তার কাছ থেকে কোনো হাদিয়া তোহফা পাওয়ার জন্য নয়, আমি তার কাছ থেকে কোনো বাহবা পাওয়ার জন্য নয়, আমি তো করলাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে পাওয়ার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আমার কোনো সাহায্যকারী থাকবে না, আমি মহা বিপদের মধ্যে থাকবো, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বিপদগুলা দূর করে দিবেন। সুবহানাল্লাহ। কথা বুঝে আসছে? আর যেন কোনো মুমিন মুসলমান কোনোদিনও এই কথা না বলে যে আমি অন্যকে সাহায্য করব, সে আমাকে কি দিবে, সে আমাকে দেওয়ার তো প্রয়োজন নাই, আমি পাইব কার কাছে? আল্লাহর কাছে। আমি আল্লাহর কাছে যদি পাই তাহলে তার কাছে চাইব না, আর তার কাছে যদি চাই তাহলে আল্লাহর কাছে আর পাইব না। ومن يسر على معسر يسر الله عليه في الدنيا والآخرة। 2 নম্বরে নবীজি বলেন, যেই ব্যক্তি কোনো অভাবী ব্যক্তির অভাব দূর করে দিবে, চাই ওই ব্যক্তির অভাবটা অর্থনৈতিক অভাব হোক অথবা অন্য কোন ধরনের অভাব হোক, যেই ধরনের অভাব দুনিয়ার জগতে কোনো ব্যক্তি দূর করে দিবে, রব্বুল আলামিন তার দুনিয়ারও অভাব দূর করে দিবেন, আখিরাতেরও অভাব দূর করে দিবেন। সুবহানাল্লাহ। এইটার বেলায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে দুনিয়ারও অভাব দূর হবে, আখিরাতেরও অভাব দূর হবে। দুনিয়ার মধ্যে আর্থিক সাহায্য করার কারণে, মালি সাহায্য করার কারণে
দুনিয়ার মধ্যে অর্থনৈতিক সাহায্য করার কারণে, দুনিয়ার মধ্যে কোনো বস্তু দিয়ে সাহায্য করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বন্দাকে, সাহায্যকারী বন্দাকে দুনিয়াতেও সাহায্য করবেন, আখিরাতেও সাহায্য করবেন। সুবহানাল্লাহ। পাইলাম আখিরাতের দুইটা আর দুনিয়াতে একটা। ওয়ামান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। নবীজি বলেন যে এই ব্যক্তি কোন মুসলমানের দোষ গোপন করে, রব্বুল আলামিন ওই ব্যক্তির দুনিয়ার দোষও গোপন করিয়া রাখেন, আখিরাতের দোষ ত্রুটিও গোপন করিয়া রাখেন। সুবহানাল্লাহ। দুনিয়ার দোষ অর্থাৎ অনেক বড় বড় অপরাধ করছে, যদি সমাজে এই অপরাধগুলো প্রচারিত হয়ে যায় তাহলে আর মুখ দেখাইতে পারবে না। কিন্তু ওই অপরাধ জানা থাকা সত্ত্বেও অনেক মানুষে মুখ খুলে না। অনেক মানুষে কি করে না? মুখ খুলে না যে অমুকের মাঝে এই বদ অভ্যাস আছে, খারাপ চরিত্র আছে, মুখ খুলে না। কেন খুলে না? মূলত আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের মুখকে বন্ধ করে দিয়েছে। ওই ব্যক্তি আরেক মানুষের দোষ ত্রুটি গোপন করার কারণে তার দোষও দুনিয়ার জগতে আছে, কিন্তু অন্য ব্যক্তির দোষ গোপন করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার দোষ গোপন করার ব্যবস্থা মানুষের অন্তরে দিয়ে দিয়েছেন। এই কারণে অনেক মানুষ দোষ ত্রুটি জানা সত্ত্বেও আরেক মুমিন মুসলমানের দোষ প্রকাশ করে না। ওয়ামান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। যে ব্যক্তি কোন মুসলমানের দোষ গোপন রাখবে, রব্বুল আলামিন দুনিয়াতেও তার দোষ গোপন রাখবেন, আখিরাতেও তার দোষ ত্রুটি গোপন রাখবেন। আখিরাতে যাওয়ার পরে অনেক দোষ ত্রুটি আমরা দুনিয়ার জগতে দোষ বলিয়াই মনে করি না। কারণ কি? সমাজে যখন সবাই কোনো গুনার কাজ করে তখন এই গুনাহটা আর গুনাহ মনে করে না, কিন্তু হাসরের দিন যাওয়ার পরে সবাই করলো কি না করলো দেখার বিষয় নাই। আল্লাহর নবীর সুন্নত মেনেছো না মেনো নাই, আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম পালন করেছো না করো নাই, এইটার হিসাবে বিচার হবে। তাই অনেক সময় মানুষে এমন ভাবে আফসোস করবে যে দুনিয়াতে এই কাজটা করলাম, কোনো স্বাদও পাইলাম না। কি পাইলাম না? কোনো স্বাদ পাইলাম না, কোন ধরনের অর্থনৈতিক ভাবে লাভবান হইলাম না। তারপরেও এমন একটা গুনাহ করে বসলাম যেই গুনার দরুন আজ কিয়ামতের দিন সমস্ত জাতির সম্মুখে আমি লজ্জিত হতে হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহর যেই বান্দা দুনিয়াতে অপর মুসলমান বান্দার কোন দোষ ত্রুটি গোপন রাখবে, রব্বুল আলামিন ওই বান্দার দোষ ত্রুটি দুনিয়ার মানুষের কাছেও গোপন রাখবেন, আখিরাতের জগতেও আল্লাহ পাক রব্বুল আলামিন তার দোষ ত্রুটি গোপন রাখবেন। সুবহানাল্লাহ। ওয়াল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখিহি। নবীজি বলেন, যতক্ষণ পর্যন্ত বান্দা আরো একজন মুমিন বান্দা বান্দির সাহায্যের মধ্যে নিয়োজিত থাকে ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন তার সাহায্য করতে থাকেন। সুবহানাল্লাহ বলেন। আমি এই হাদিসের এই টুকরার মর্মটা হলো যে আপনি কোন একজন মানুষকে সাহায্য করতেছেন, অসুস্থ, নিজে দাঁড়াইতে পারে না, তার যে পরিমাণ আত্মীয় স্বজন আছে সেই পরিমাণ আত্মীয় স্বজনরা তাকে সেবা দিয়ে কুলাইতে পারতেছে না। আপনি একদিনের জন্য, 1 ঘন্টার জন্য, 2টা মিনিটের জন্য, গোসল করানোর জন্য এই মানুষটাকে সাহায্য করছেন। এটা হলো দৈহিক সাহায্য, কায়িক সাহায্য। আপনি যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তির সাহায্যের মধ্যে থাকবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার পরিবারের যে প্রয়োজন আছে, আপনি পরিবারের কাজ করিয়া যতক্ষণ আপনার পরিবারকে সহযোগিতা করার ছিল,
আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি ভাবে আপনার সেই কাজটার সমাধান করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহর সাহায্যের অর্থ হলো আপনি অপারগ মুমিন মুসলমানের সাহায্য করেছেন, অসহায় মুমিন মুসলমানের সাহায্য করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার এই সাহায্যের বিনিময়ে সময়ের ক্ষতিপূরণটা দুনিয়ার জগতে দান করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখি। আল্লাহ এত সময় পর্যন্ত বান্দার সেবার মধ্যে, সাহায্যের মধ্যে নিয়োজিত থাকেন যতক্ষণ পর্যন্ত বান্দা আল্লাহর কোন প্রকৃত বান্দার সেবায় নিয়োজিত থাকে। ওয়ামান সালাকা তারিকান ইয়ালতামিসু বিহি ইলমান সাক্কালাল্লাহু লাহু বিহি তারিকান ইলাল জান্নাহ। আর যে ব্যক্তি ইলম অর্জনের জন্য নিজ ঘর থেকে, নিজ বাড়ি থেকে বের হয়ে যায়, ওই বের হয়ে যাওয়ার রাস্তাটা হয়তো 100 কিলোমিটার, 200 কিলোমিটার, 500 কিলোমিটার, 700 কিলোমিটার পর্যন্ত দূরে যাবে ইলম শিক্ষার জন্য। বাংলাদেশ থেকে ভারত যায় না? বাংলাদেশ থেকে পাকিস্তান কি দিন শিক্ষার জন্য যায় না? বাংলাদেশ থেকে সৌদি আরব কি দিন শিক্ষার জন্য যায় না? বাংলাদেশ থেকে মিশরে দিন শিক্ষার জন্য যায় না? এই শিক্ষার জন্য যখনই বের হবে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সে যখন ঘর থেকে বের হওয়ার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন তার ওই রাস্তাটা জান্নাত মুখী করে দেন। সুবহানাল্লাহ। অর্থাৎ ওই খালিস নিয়তে, একান্ত নিয়তে দ্বীনি শিক্ষা অর্জনের উদ্দেশ্যে যখন বের হলো, এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার অন্তরের মধ্যে দ্বীনের তলব থাকার কারণে, দ্বীনের জজবা থাকার কারণে, দ্বীনের অন্বেষণের স্পৃহা থাকার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বীন শিখাইয়া এমন ভাবে আল্লাহ তাকে মানুষ করে দেন যে সে একজন জান্নাতি মানুষে রূপান্তরিত হয়ে যায়। সুবহানাল্লাহ। ওয়ামান সালাকা তারিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাক্কালাল্লাহু লাহু বিহি তারিকান ইলাল জান্নাহ। ওয়া মাজতামা কাওমুন ফী বাইতিম মিন বুয়ুতিল্লাহ ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া ইয়াতাদারাসুনাহু বাইনাহুম। নবীজি আরো বলেন যে কোন একটা জাতি, কোন একটা সম্প্রদায়, কোন একটা দল আল্লাহর কোন ঘরের মধ্য থেকে একটি ঘরে বসিয়া যখন কোরআন তিলাওয়াত করে, আর আল্লাহর ঘর সমূহের মধ্য থেকে কোন একটা ঘরে বসিয়া যখন কোরআনের আয়াতের অর্থ এবং মর্ম জানার চেষ্টা করে, অধ্যয়ন করে, প্রথমে দুইটা কথা মনে রাখতে হবে। একটা কথা হলো হাদিসের প্রথম অংশে, অর্থাৎ ওই ইলম অর্জনের প্রথম অংশে আল্লাহর নবী বলেন যারা ঘর থেকে বের হয়, যারা নিজ ঘর থেকে বের হয় দ্বীনি ইলম শিখার জন্য, এই কারণে সবসময় মনে রাখবেন যে দ্বীনি ইলম শিখতে হলে ঘরে বসিয়া হয় না। কথাটা বুঝে আসছে না? সবে বুঝেন নাই। দ্বীনি ইলম শিখতে হলে দ্বীনি ইলমের মরকজের মধ্যে আপনাকে যেতে হবে। আপনার ঘরে বসিয়া আর উস্তাদকে আপনার ঘরে ডাকিয়া আনিয়া দ্বীনি ইলম শিখা হয় না। কথাটা মনে থাকবে তো? এখন বলেন, হুজুর আমি তো আমার সন্তানদেরকে কোরআন শরীফ পড়াইতেছি, খুব ভালো একটা কাজ দিতেছেন। সন্তান পরবর্তীতে একটা প্রফেসর, একটা ইঞ্জিনিয়ার, একটা লয়ার হবে, আর কোরআন শরীফ এমন ভাবে রাখবে যে কাপড় দিয়া বেড়াইয়া ব্যান্ডেজ করিয়া খুব সুন্দর করিয়া আর ওই যে মাথার মধ্যে রাখবে, জীবনেও আর একদিন দেখবে না। করে বসাইয়া পড়ছেন তো।
কোরআনের মরকজে দেন নাই, শিক্ষাগারে দেন নাই, শিক্ষকের কাছে পাঠান নাই, বরং শিক্ষককে জিম্মি বানাইয়া আপনার বাসায় নিয়ে পড়াইলেন। এই পড়ানোর দ্বারা দিন শিক্ষা হয় না। ওয়ামান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাখালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। নবীজি বলেন ঘরে বসিয়া হয় না, দিন শিখতে হলে, কোরআন শিখতে হলে, কোরআনের তেলাওয়াত জানতে হলে উস্তাদের কাছে যেতে হবে, উস্তাদের মরকজে যেতে হবে, উস্তাদের মজলিসে যেতে হবে, উস্তাদের কোরআনের মাহফিলে যেতে হবে। ওয়া মাজতামা কাউমুন ফি বাইতিম মিন বুয়ুতিল্লাহ, যেখানের মধ্যে কোরআনের তেলাওয়াত হয়, আল্লাহর নবী বলেন এটাই হলো আল্লাহর ঘর। সুবহানাল্লাহ বলেন। যেখানের মধ্যে কোরআনের তেলাওয়াত হয়, বাইতিম মিন বুয়ুতিল্লাহ, আল্লাহর ঘর, এটাই যেই জায়গার মধ্যে কোরআনের তেলাওয়াত হয়, যেই জায়গার মধ্যে কোরআনের শিক্ষা দেওয়া হয়, সেই ঘরটা, সেই জায়গাটা কোরআনের মাহফিল হয়ে যায়, সেই জায়গাটা আল্লাহর ঘরে রূপান্তরিত হয়ে যায়। সুবহানাল্লাহ। ওয়ামাজতামা কাউমুন ফি বাইতিম মিন বুয়ুতিল্লাহ। ইজতেমা অর্থ হলো, বাংলাদেশও কি বুঝেন, বিশ্ব ইজতেমা বুঝেন, আর আরবিতে ইজতেমা, মাজমা, জমা হওয়া, একত্রিত হওয়া। কোরআনের তেলাওয়াতের জন্য যারা একত্রিত হবে, কোরআন শিক্ষার জন্য যারা একত্রিত হবে, তাহলে এর দ্বারা আরো একটা বিষয় পরিষ্কার, একা একা কোরআন শিক্ষা হয় না। কোরআন শিক্ষা হতে হলে কোরআনের মজলিস লাগে, কোরআনের তেলাওয়াত শিখতে হলেও কোরআনের মজলিস লাগে, আর কোরআনের অর্থ এবং ব্যাখ্যা জানতে হলেও কোরআনের মজলিস লাগে। আর 3 নম্বরের বিষয়টা হলো, উস্তাদ ছাড়া কোরআন শিক্ষা কোনো সময় সম্ভব হয় না। কি হয় না? উস্তাদ ছাড়া, জোরে বলেন, উস্তাদ ছাড়া কোরআন হয় না। কোরআনের পঠন পাঠন কোনো কিছুই হবে না, উস্তাদ ছাড়া কোরআন হয় না। আপনারা আমার কথায় রাগ করেন আর ভালোবাসেন, আমার আসে যায় না। আমি যে বিষয়টা বলতে চাই, 104 খানা কিতাব নাজিল করা হয়েছে। আসমানি কিতাবের মধ্য থেকে আগেকার কিতাবগুলো পাণ্ডুলিপি বানাইয়া, সহিফা বানাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন নবীগণের হাতে হাতে পৌঁছে দিয়েছেন। নবীগণের হাতে হাতে পৌঁছে দিয়েছেন। কিন্তু একমাত্র কোরআনে করিম আল্লাহ পাক রব্বুল আলামিন এইটাকে কপি বানাইয়া মানুষের হাতে পৌঁছান নাই, নবীর হাতেও পৌঁছান নাই, বরং আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কোরআন, মূল কোরআনকে আল্লাহর আরশে মুআল্লার মধ্যে, লৌহে মাহফুজের মধ্যে সংরক্ষণ রাখিয়া, আর জিব্রাইলের মাধ্যমে এক আয়াত যখন ওই আয়াত পরিপূর্ণ মুখস্থ হয়ে গেছে, যখন ওই আয়াতের পরিপূর্ণ আমল হয়ে গেছে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আরো একটা আয়াত নাজিল করেন। তাই আপনি মনে করলেন যে আমি তো গুগলে সার্চ দিলাম আর ইসলামী শিক্ষা সব পেয়ে বসলাম, আপনি ইসলাম বুঝেন নাই, আপনি এই শরীয়ত মোটেও বুঝেন নাই, যার কারণে আপনি মনে করেছেন যে গুগলে সার্চ দিলেই আপনার ইসলামী বিধান চলে আসবে আর আপনি আমল করিয়া বসবেন। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রেরণ করার দরকার ছিল? আল্লাহ পাক রব্বুল আলামিন কেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দীর্ঘ 63 বছর পর্যন্ত এই কাফির মুশরিকদের মজলুম বানাইয়া এই দুনিয়ার মধ্যে কেন প্রেরণ করলেন? নবী এই অবস্থায় উম্মতের শিক্ষা পরিপূর্ণভাবে, প্র্যাকটিক্যাল ভাবে দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ওই পদ্ধতি অবলম্বন করেছেন। শিক্ষক ছাড়া কোরআনের শিক্ষা হয় না। এখন মনে করবেন যে আমরা তো আল্লাহ দিলে ডিজিটাল পর্দার মাধ্যমে হুজুরের ওয়াজ তো এখনো রেকর্ড হচ্ছে, আমরা ঘরে বসিয়া দেখবো। কথা ঠিক না? আচ্ছা, আপনারা আরো সুন্দর করে একটা উদাহরণ দেই, আমি বাহিরে কোনো উদাহরণ দিব না।
আমি এখানে নামাজ পড়াইলাম, জুমার নামাজ, আর আপনি এই মোবাইলের লাইভ হোক আর টেলিভিশনের লাইভ হোক সরাসরি করে বসিয়ে শরিক হয়ে গেলেন, আপনার জামাত জামাত হবে, জুমার নামাজ হবে কেন? তেলাওয়াত তো এখানটাই আপনি সেখানে শুনলেন। হুজুর দেখার যদি ইচ্ছা হয় তাহলে ক্যামেরা সামনে নিয়ে হুজুরও দেখি দেখি আপনি নামাজ পড়লেন, আপনার নামাজটা শুদ্ধ হবে না কেন? একমাত্র কারণ হলো যে ওই ফেস টু ফেস, মুখ টু মুখ যতক্ষণ পর্যন্ত সিনা দর সিনা, এক সিনা থেকে আরেক সিনার সংমিলন হয় নাই ততক্ষণ পর্যন্ত কোরআনের শিক্ষা অর্জন হবে না। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার নয় তিনবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুকে বুক লাগাইয়া একবারে আল্লাহর রহমত আর বরকত, ইলমের প্রজ্ঞা যা কিছু আছে ধারণ করার, কোরআনের ধারণ করার ক্ষমতা পরিপূর্ণ হস্তান্তর করার পরে বললেন ইকরা। প্রথম তিনবার নবীজি ইকরা শব্দ উচ্চারণ করতে পারেন নাই, আর তৃতীয় নম্বর বারে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে যে নূর দান করা হয়েছে সেই নূরটা, ইলমের নূরটা, কোরআনের নূরটা সরাসরি আল্লাহর নবীর অন্তরের মধ্যে ডালা হয়েছে, আর সেই নূরটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম পর্যন্ত পৌঁছে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই কারণে ইউটিউবে শিখিয়া ফতোয়া দিলে ফতোয়া চলবে না, আমল করাও সম্ভব হবে না। আমার কাছে যদি সরাসরি জিজ্ঞাসা করেন এক মাসআলার বিভিন্ন প্রক্রিয়া সবগুলো উল্লেখ করে দিব, কিন্তু আপনি যখন গুগলে সার্চ দিলেন অথবা ইউটিউব থেকে শুনলেন, ধারাবাহিক শুনবেন, আপনার প্রশ্ন, আপনার সমাধান কোনো সময়ও ওই ধারাবাহিক বয়ানের মধ্যে পাওয়া যাবে না। এই কারণে দিন শিখা, দিনী তালিম শিখা, দিনী মাসাইল শিখা, দিনী জরুরি বিষয় শিখা, এইগুলা কোনো সময়ও ও অন্য মাধ্যমে, ওয়াসিতার মাধ্যমে শিক্ষা অর্জন হয় না। মানুষ টু মানুষ, মানুষের সিনা থেকে আরেক মানুষের সিনা পর্যন্ত যতক্ষণ পর্যন্ত যাবে না ততক্ষণ পর্যন্ত কোরআনের ইলম অর্জন হবে না। যাই হোক, আমি আমার আলোচনা সংক্ষেপ করে বলি। এই যারা তিন দল মানুষের কথা বলা হয়েছে, এক দল কোরআনের শিক্ষার জন্য রাস্তায় বের হবে, আর দুই নম্বরে কোরআন শিক্ষার জন্য, কোরআনের তেলাওয়াতের জন্য একত্রিত হয়ে বসবে, আর তিন নম্বরে কোরআনের তালিম, ব্যাখ্যা, তাফসীর শিক্ষার জন্য একত্রিত হয়ে বসবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেখানেই বসবে না কেন ওই মাহফিলকে সংরক্ষণের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এক নম্বরের পুরস্কার দান করেন, তাদের অন্তরের মধ্যে শান্তির ধারা অব্যাহত থাকে। সুবহানাল্লাহ। দুই নম্বরে আল্লাহর রহমতের সামিয়ানা দিয়ে আল্লাহ তাদেরকে ঢাকিয়ে রাখেন, আর তিন নম্বরে ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সেবা স্বেচ্ছাসেবক টিম বানাইয়া ফেরেশতাদের মাধ্যমে বেষ্টন করিয়া রাখেন। সুবহানাল্লাহ। চার নম্বরে তাদের কথা সরাসরি আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে সাক্ষী বানাইয়া রাখেন, ও ফেরেশতারা, দুনিয়ার জগতে আমি আদম সৃষ্টি করার জন্য তোমরা বাধা দিয়েছিলে, আজ দেখো আমার বান্দারা যাদেরকে আমি সৃষ্টি করেছি, আমার ওই বান্দারা দুনিয়ার জগতে বসিয়া বসিয়া, আমার জমিনের মধ্যে বসিয়া বসিয়া আমার কালাম শরীফ তেলাওয়াত করতেছে। সুবহানাল্লাহ। ওমান বাত্তা বিহি আমালুহু লাম ইউসরি বিহি নাসাবুহু। নবীজি বলেন, যেই ব্যক্তি আমল করে না, যে ব্যক্তির আমল তাকে আখিরাতের দিকে অগ্রসর করতে পারে না, ওই ব্যক্তির বংশ মর্যাদা তাকে আখিরাতের জগতে অগ্রসর করতে পারবে না। আল্লাহ আমাদের সবাইকে দ্বীনি ইলম শিখার তৌফিক দান করেন। আমরা তো শিখবো, আমাদের বাচ্চাগুলার কি করব? লক্ষ লক্ষ উলামায়ে কেরাম প্রাণ দিয়ে এই দেশের মধ্যে সুবাহি মক্তব তৈরি করেছিলেন। কোটি কোটি মুসলমানের সাহায্যে এই দেশের সুবাহি মক্তবগুলা প্রচলিত ছিল। সুবাহি মক্তব বুঝেন তো? না, আমার কথা বুঝছেন না আপনারা? সকালবেলা মসজিদ কেন্দ্রিক যে কোরআনের শিক্ষার ব্যবস্থা ছিল আগে, আপনারা কোন কোন এলাকার তো বর্তমানেও বিদ্যমান আছে। আচ্ছা, এইটা ব্রিটিশ যখন আসছিল তার আগে শুধু ওই বঙ্গদেশ, বাংলাদেশ নয়, বঙ্গদেশের মধ্যে ৮০,০০০ মক্তব পরিচালিত ছিল। কত হাজার? ৮০,০০০।
মুসলমানের বাচ্চাদের শিক্ষার একমাত্র ব্যবস্থাই ছিল ওই মসজিদ ভিত্তিক সুবাহি মক্তব। আর মুসলমানেরা দান করেছিল, ওয়াকফ সম্পদ দান করেছিল, যে হাজার হাজার কোটি টাকার সম্পদ এই মসজিদের জন্য দান করছে, মক্তবের জন্য ওয়াকফ করছে। মক্তবের ওই আগে বলা হতো তেল চেরাগি, অর্থাৎ সার্ভিস খরচের জন্য আলাদা জমিন ওয়াকফ করা থাকতো। ওই ওয়াকফ সম্পত্তির মাধ্যমে মসজিদগুলা পরিচালিত হতো, মক্তবগুলা পরিচালিত হতো। আর যখন ব্রিটিশ আগমন করেছে, ওই মক্তবের মধ্যে সর্বপ্রথম শকুনের চোখ পড়েছে যে এই মক্তবগুলা বন্ধ করতে হলে একটা সুন্দর সিস্টেম হলো ওয়াকফ সম্পত্তির মালিক সরকার। হ্যাঁ, এক আইন প্রণয়ন করিয়া একসাথে ৮০,০০০ মাদ্রাসা, ৮০,০০০ মক্তবকে বন্ধ করে দিয়েছে। আমরা মুসলমান যদি হই, তাহলে আবারও আমাদের এই ইসলামী শিক্ষা কেন্দ্র, মসজিদ ভিত্তিক তালিমের ব্যবস্থা আমরা চালু করতে হবে। নতুবা আপনার আমার ছেলেরা, আপনার আমার সন্তানেরা মুসলমানি ধরিয়া রাখা, মুসলমানের উপর টিকিয়ে থাকা সম্ভব হবে না। আল্লাহ আমাদের সবাইকে প্রত্যেকটা মসজিদ ভিত্তিক তালিমি ব্যবস্থা জারি করার তৌফিক দান করেন। আর ঘরে বসাইয়া সন্তানকে শিখাইব না, মসজিদে পাঠাইয়া শিখাইব। রাজি আছেন তো? শিক্ষককে ঘরে আনিয়া শিখাইব না, শিক্ষকের দরবারে পাঠাইয়া সন্তানকে শিখাইব। এই মানসিকতা যতক্ষণ পর্যন্ত হবে না, ততক্ষণ পর্যন্ত দ্বীনি ইলম হবে না, শুধুমাত্র ফটোস্টেট হবে, মূল ইলম আপনারা আমরা পাওয়া সম্ভব হবে না। আল্লাহ আমাদের সবাইকে কোরআনে ইলম, কোরআনে তালিম গ্রহণ করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।